বছর মতো পরীক্ষা নিতে পারেনি। 5 বছর বাদে 2022 সালে পরীক্ষা হয় তাই সুপ্রিম কোর্টের অর্ডারে। সেখানে বলা হয় বছরে 2 বার নিয়োগ দেওয়া হবে। সাংবাদিক বৈঠক করে বলেছিল বছরে 2 বার নিয়োগ দেবে। 2023 সাল পেরিয়ে গেছে, আজকে 2024 সাল। কোথায় সেই নিয়োগ? এই জবাব চাইতে আমরা আজকে এখানে এসেছি। আজকে যে প্রতিশ্রুতি বারবার দেওয়া হচ্ছে 50,000 নাকি শূন্য পদ আছে। পর্ষদ সভাপতি আমরা যখন দেখা করতে গেছি আমাকে আমি নিজে গেছিলাম, সেখানে বলেছে 50,000 শূন্য পদ আছে। তাহলে সেই শূন্য পদ সরকার কেন স্যাংশন করছে না? এই জবাব চাইতে আজকে আমরা এখানে এসেছি। আজকে স্কুলগুলো ঢুকছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সরকারি হিসাবে স্কুল রয়েছে 50,000-এরও কম। আজকে 50,000-এরও কম স্থান রয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। তার জবাব চাইতে আজকে আমরা প্রতিশ্রুতি সরকার দিয়েছিল সেই প্রতিশ্রুতি কেন রাখতে পারছে না? এই জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, কোথায় সেই ডবল ডবল চাকরি? কোথায় গেল? আজকে যারা সাদা কাজে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করতে এত কেন দ্বিধাবোধ থাকছে সরকারের? আজকে এত জটিলতা কেন তৈরি হচ্ছে? তাদের চাকরি কেন বাতিল করছে না? আজকে তো সবাই জানে সাদা কাজে চাকরি হয়েছে। সরকার সদিচ্ছা দেখিয়ে তাদের চাকরি বাতিল করে দিক, যোগ্যদের চাকরি দিয়ে সমস্যা হয়েছে সমাধান হয়ে যায়। চারিদিকে যে দুর্নীতি আর বঞ্চনার যে কালো অন্ধকার হয়ে উঠছে, এই অন্ধকার প্রত্যেকটা সংগ্রামী বন্ধুদের বলছে আপনাদের সূর্য হতে হবে। সূর্যের সেই কিরণ দিয়ে এই অন্ধকার কাটিয়ে দিতে হবে। এই বঞ্চনা দিয়ে দিন সরকার চালাবে, সেটা চলতে পারে না। আজকে এই আন্দোলনের নাম অনেকে বলেছে ডিএ আন্দোলন। এই আন্দোলন ডিএ আন্দোলন নয়। এই আন্দোলন সমস্ত বঞ্চিতদের আন্দোলন। এই আন্দোলন সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করার আন্দোলন। এই আন্দোলন কম মজুরিতে যাতে শ্রমিক তৈরি না হয় তার আন্দোলন। এই আন্দোলন পরিযায়ী শ্রমিক যাতে না তৈরি হয় তার আন্দোলন। এই আন্দোলন বঞ্চিতরা যাতে স্কুল ফিরে পায় তার আন্দোলন। এই আন্দোলন সরকারি স্কুলগুলো যাতে বাঁচে তার আন্দোলন। এই আন্দোলন সমস্ত সরকারি কর্মচারীদের অধিকারের আন্দোলন। আজকে যে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন আমরা প্রায় বলে থাকি, এই পুলিশ প্রশাসনকে আমরা বলি পুলিশ প্রশাসন দিয়ে রাখি তাই মিছিলে হাঁটবে নাকি? এই প্রশ্নটা আমরা বারবার করি। এই পুলিশ প্রশাসন দিয়ে রাখি তাই মিছিলে হাঁটবে নাকি? এই প্রশ্ন আমরা কিন্তু বারবার করি। আজকে চাকরি প্রার্থী যেখানে নামছে সেখানে নাকি 144 ধরা হয়ে যাচ্ছে, তাদের ধরে আটক করা হচ্ছে। কেন আটক করা হবে? সংবিধান আমাকে অধিকার দিয়েছে, সংবিধান আমাকে অধিকার দিয়েছে যেখানে 144 ধরা নেই সেখানে আমি জমা দিতে পারি, আমার দাবি আমি তুলে ধরতে পারি। আজকে রাজভবনের সামনে ধর্ণা হতে পারে সরকারি প্রশাসনের, সরকারি দলের রাজভবনের সঙ্গে ধর্ণা হতে পারে, আর আমরা রাজপথে নামলে আমাদের আটক করবে, আমাদের নামে কেস দেবে। বঞ্চিতরা এমনি এমনি কি পথে নামছে? আপনারা বঞ্চনা করে যাচ্ছেন তাই আমরা পথে নামছি। আমাদের দাবি আপনারা মেনে নিন, আমরা তো আর পথে নামবো না। কিন্তু যতদিন এই বঞ্চনা চলবে আমাদের শুধু চাকরির দাবি নয়, যেটা বললেন সমস্ত বঞ্চনা রয়েছে। এই বঞ্চনা আদর্শ শিক্ষক হতে গেলে আদর্শ শিক্ষকের যে বৈশিষ্ট্য মেরুদণ্ড সোজা রেখে অন্যায়ের প্রতিবাদ করা, সেই প্রতিবাদ আমরা করব। আগামী প্রজন্মকে আমরা সেই প্রতিবাদ শিখাবো। যে সংগ্রামী বন্ধু এখানে আসছে প্রত্যেককে আজকে অভিনন্দন জানাচ্ছি এই সংগ্রামী পথে আমাদের পা মেলানোর জন্য। কিন্তু একটা দিন আসবে যেদিন সমগ্র বঞ্চিতরা একসাথে উচ্চস্বরে গলা মিলিয়ে সবাই একে অপরকে অভিনন্দন জানাবো। যেদিন এই সমস্ত বঞ্চনার অবসান হবে আমরা আমাদের দাবি ছিনিয়ে নিয়ে আসবো। আজকে শিক্ষার যে মৌলিক অধিকার সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী আজকে পড়ানোর কথা হচ্ছে কি শুধুমাত্র ডিএলএড যারা করেছে তাদের, যারা 4 বছরের ডিএলএড আছে তাদের। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে শুধুমাত্র শিক্ষক নিয়োগ করতে হবে বলে পঞ্চম শ্রেণী থেকে আবার পড়ানোতে রেখে দিয়েছে। 2019 সালে সিদ্ধান্ত নিয়েছিল সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করবে, কিন্তু আজও 30 থেকে 40,000 স্কুলে যুক্ত করা হয়নি। একটাই তাহলে শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা মামলায় গেছি, আমরা এই লড়াই আইনি লড়াই করবো। আমাদের যেগুলো দাবি আছে আমরা আইনি লড়াই করবো, তার পাশাপাশি রাজপথে লড়াই হবে। আমি এই বলে আমি আজকে সমস্ত সংগ্রামী বন্ধুদের এই কথা বলবো, চক্ররা যতদিন সাদা কাটায়
যতদিন রাস্তায় থাকবো ততদিন এই সংগ্রাম চলছে, চলবে। নেতাদের কোটি কোটি আর বেকারদের স্বপ্ন চুরি, তাই এই সংগ্রাম চলছে, চলবে। পাশের রাজ্যে নিয়োগ হবে আর বাংলা শুধু দেখবে, তাই সংগ্রাম চলছে, চলবে। পাপ করেছে যেমন সরকার, দায়িত্বটাও দরকার, তাই সংগ্রাম চলছে, চলবে। এই কুম্ভকর্ণ সরকারকে জাগানোটা দরকার, তাই সংগ্রাম চলছে, চলবে। বঞ্চিতদের হকের লড়াই, তাই সংগ্রাম চলছে, চলবে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি এখানে মঞ্চে কাছে তাদের হাতে মাইক তুলে দিচ্ছি। সংগ্রামী 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 চৌদ্দ মঞ্চ জিন্দাবাদ।